নমস্কার, দি আদার ভয়েসে আপনাদের সকলকে স্বাগত। আমি সুরভি। শুরু করছি প্রকল্পের কথার প্রথম পর্ব। প্রকল্পের কথার প্রতি পর্বে আমরা তুলে ধরব রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের খবর। আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। আলোচনার সুবিধার্থে আমরা পুরো পর্বকে ভাগ করেছি 5টি অধ্যায়ে। প্রথম অধ্যায়ে আমরা জানব বিনামূল্যে সামাজিক সুরক্ষা কি সেই বিষয়ে। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা কি কি সেই বিষয়ে। তৃতীয় অধ্যায়ে আলোচনা করব কারা আবেদন করতে পারবেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় সেই বিষয়ে। চতুর্থ অধ্যায়ে আলোচনা করব কোন দপ্তরে কিভাবে আবেদনপত্র জমা করা যাবে, কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে। পঞ্চম অধ্যায়ে থাকবে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ফিল আপ করার বিস্তারিত গাইড। আর ভিডিওর একেবারে শেষে আপনাদের জন্য থাকবে একটি বোনাস। এই অংশে আমরা জানবো ঠিক কোন কোন পেশার সাথে যুক্ত থাকলে আপনাকে একজন অসংগঠিত শ্রমিক বলা হবে। তাই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কে সমস্ত বিষয় জানতে শেষ অবধি দেখুন খবরটি। আসুন আলোচনা শুরু করা যাক। সালের 1 এপ্রিল পশ্চিমবঙ্গ সরকার সামাজিক সুরক্ষা যোজনা বা SSY নামে একটি প্রকল্প চালু করে, যেখানে প্রকল্পে রাজ্যের অসংগঠিত শ্রমিকরা অন্তর্ভুক্ত হতে পারত। পরবর্তী সময় অর্থাৎ 2020 সালের 1 এপ্রিল থেকে ওই প্রকল্পের নাম পরিবর্তন করে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা BMSSY নামে ঘোষিত হয়। সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত কোনো শ্রমিককে আগে মাসে 25 টাকা করে জমা করতে হতো এবং রাজ্যের শ্রমিক কল্যাণ তহবিল থেকে জমা হতো 30 টাকা। কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা হিসেবে একটি প্রকল্প চালু হওয়ার পর থেকে আর কোনো টাকাই দিতে হয় না শ্রমিককে। প্রতি মাসে 55 টাকা করে শ্রমিকের নামে জমা পড়ে রাজ্যের শ্রমিক কল্যাণ তহবিল থেকে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় অন্তর্ভুক্ত শ্রমিকেরা প্রভিডেন্ট ফান্ড ও বীমা সুবিধা পাবেন। কোনো দুর্ঘটনার কারণে ওই শ্রমিকের মৃত্যু হলে তার নমিনি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। ওই শ্রমিকের স্বাভাবিক মৃত্যু হলে তার নমিনি 50,000 টাকা ক্ষতিপূরণ পাবেন। যদি কোনো দুর্ঘটনার কারণে ওই শ্রমিকের 40% বা তার বেশি অক্ষমতা হয় তবে তিনি 50,000 টাকা ক্ষতিপূরণ পাবেন। দুর্ঘটনার কারণে ওই শ্রমিকের উভয় চোখের দৃষ্টিশক্তি হারানোর মতো ক্ষতি হলে বা উভয় হাত বা পা হারানোর মতো ক্ষতি হলে তিনি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। দুর্ঘটনার কারণে ওই শ্রমিকের একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেলে বা একটি হাত বা পা অকেজো হয়ে গেলে তিনি পাবেন 1 লক্ষ টাকা। 60 বছর বয়স সম্পূর্ণ হলে ওই শ্রমিকের PF অ্যাকাউন্টে মাসিক 55 টাকা হিসেবে যে টাকা জমা হয়েছে তার উপর প্রভিডেন্ট ফান্ডের সুদ সহ এককালীন টাকা ফেরত পাবেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা নিতে পারবেন রাজ্যের সমস্ত অসংগঠিত শ্রমিক, স্বনির্ভর পেশার সাথে থাকা ব্যক্তিরা, নির্মাণ এবং পরিবহন শ্রমিকেরা। অর্থাৎ রাজ্যের প্রায় 90% শ্রমিকই অন্তর্ভুক্ত হতে পারবেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায়। BMSSY প্রকল্পে আবেদনের ক্ষেত্রে শ্রমিকের যোগ্যতার কিছু শর্ত বেঁধে দিয়েছে সরকার। কোনো অসংগঠিত শ্রমিক যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন, তার বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয়, তার পারিবারিক আয় যদি প্রতি মাসে 6,500 টাকার কম হয়, তবে তিনি আবেদন করতে পারবেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায়। এছাড়াও যে সমস্ত শ্রমিকেরা আগে সামাজিক সুরক্ষা যোজনায় বা ভবিষ্যনিধি প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা ক্যাপ ফর্ম ফিল আপ করে যুক্ত হয়ে যেতে পারবেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায়। সেক্ষেত্রে পুরনো প্রকল্পের জমা হওয়া টাকা ট্রান্সফার হয়ে চলে আসবে ওই শ্রমিকের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অ্যাকাউন্টে।
কল্যাণ কেন্দ্র থেকে পাওয়া যায় বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আবেদনপত্র। এছাড়াও ওই একই আবেদনপত্র ডাউনলোড করা যাবে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ফর্ম ফিল আপ করে ওই ফর্ম জমা করতে হবে আবেদনকারী শ্রমিক যে পৌরসভা বা ব্লকের বাসিন্দা, সেই ব্লকের বা পৌরসভার শ্রমিক কল্যাণ কেন্দ্রে। আবেদনপত্রের সাথে শ্রমিককে জমা দিতে হবে আধার কার্ড, মোবাইল নাম্বার, কাস্ট সার্টিফিকেট, রেশন কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, বাসিন্দা সার্টিফিকেট এবং আয়ের সার্টিফিকেট। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে সংগ্রহ করা যাবে বাসিন্দা সার্টিফিকেট ও আয়ের সার্টিফিকেট। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আবেদনপত্রটি 5টি ভাগে বিভক্ত। প্রথম বিভাগে আছে আবেদনকারীর ব্যক্তিগত তথ্যাবলী, দ্বিতীয় বিভাগে পরিবারের সদস্য ও আবেদনকারীর উপর নির্ভরশীল ব্যক্তিদের তথ্যাবলী, তৃতীয় বিভাগে আছে নমিনি সংক্রান্ত তথ্যাবলী, চতুর্থ বিভাগে সার্টিফিকেট বা শংসাপত্র, পঞ্চম বিভাগটি পরিবহন ও নির্মাণ কর্মীদের জন্য। ফর্মের একেবারে শুরুতেই আছে অ্যাপ্লিকেশন নম্বর লেখার ঘর। এই নম্বর আবেদনকারীকে লিখতে হবে না। আবেদনকারী যেখানে ফর্ম জমা করবে সেখানে উপস্থিত আধিকারিক এই নম্বর বসাবে। অর্থাৎ ব্লক বা পৌরসভায় জমা করলে সেখানকার উপস্থিত আধিকারিকরা সেই নম্বর লিখে দেবে। প্রথম বিভাগে প্রথমেই আপনার নাম, তারপর আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্বামীর নাম অথবা আপনার বাবার নাম, তারপর এক এক করে মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকটি কোন শাখার অন্তর্ভুক্ত সেটাও লিখতে হবে। আপনার বর্তমান ঠিকানা তাতে নথিভুক্ত করাটা বাধ্যতামূলক। আপনি কোন গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার অন্তর্ভুক্ত সেটাও লিখবেন। এমনকি আপনি আপনার এলাকায় কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেটাও লিখতে হবে। আপনার বয়স, লিঙ্গ, ধর্ম, জাতি, জন্ম ও তারিখ, বৈবাহিক সম্পর্ক এগুলো সবই ফর্মে নথিভুক্ত করাটা বাধ্যতামূলক। চলে যায় দ্বিতীয় বিভাগে। সেখানে পরিবারের সদস্যদের একটা চার্ট আছে। সেখানে তাদের নাম, আবেদনকারীর সাথে তাদের কি সম্পর্ক, তাদের বয়স, লিঙ্গ, তারা কোনো প্রকল্প পায় কিনা, তাদের যদি আধার কার্ড থাকে তবে তার নম্বর ওই ফর্মে লিখতে হবে। তারপর তৃতীয় বিভাগে ওই প্রকল্পের যে নমিনি তার তথ্য দিতে হবে। নাম, আবেদনকারীর সাথে কি সম্পর্ক, বয়স, লিঙ্গ, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকটি কোন শাখার অন্তর্ভুক্ত তা এখানে নথিভুক্ত করতে হবে। এবং নিচে বাম দিকে জায়গা ও যেদিন ফর্মটি জমা করবে সেই দিনের তারিখ লিখতে হবে এবং ডান দিকে আবেদনকারীর স্বাক্ষর অবশ্যই প্রয়োজনীয়। চতুর্থ বিভাগে আপনি যদি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হন তাহলে সেখানকার প্রধান এবং পৌরসভার অন্তর্ভুক্ত হলে সেখানকার পৌর প্রধান ওই ফর্মের ওনার সিল স্বাক্ষর সহ তারিখ লিখে দেবেন। পঞ্চম বিভাগটি কেবলমাত্র নির্মাণ শ্রমিক ও পরিবহন শ্রমিকদের জন্য। এই দুই ধরনের শ্রমিকদের জন্য যে মাসিক পেনশন প্রকল্প চালু আছে, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সাথে ওই পেনশন প্রকল্পের সুবিধা নিতে এই বিভাগে আগ্রহ জানিয়ে টিক দিতে হবে। সবশেষে রিসিপ্ট কপিতে আবেদনকারীর নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন নাম্বার, তারিখ ও স্বাক্ষর করে আবেদনকারীকে সেই রিসিপ্ট কপিটি দিয়ে দেবে। অসংগঠিত ক্ষেত্র শ্রমিকদের জন্য রাজ্যে 2007 সালে গঠিত হয় দি ওয়েস্ট বেঙ্গল আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাক্ট 2007। এই আইনের শিডিউলে 46টি ক্ষেত্রে কর্মরত শ্রমিক ও 15টি স্বনিযুক্তি পেশার শ্রমিকদের অসংগঠিত ক্ষেত্র শ্রমিক হিসেবে চিহ্নিত করা হয়। এই শিডিউল কলকাতা গেজেটে প্রকাশিত হয় 2017 সালে 3রা এপ্রিল। এবার দেখে নেওয়া যাক ঠিক কোন 46টি ক্ষেত্র আছে এই তালিকায়। মোটর গাড়ি মেরামতের গ্যারেজে যেখানে 20 জনের কম শ্রমিক নিয়োজিত রয়েছে এমন জায়গায় কাজ করেন যারা
বেকারি বা রুটি তৈরির কারখানা, যেখানে 20 জনের কম শ্রমিক নিয়োজিত রয়েছে এমন বেকারিতে কাজ করেন যারা। বিড়ি প্রস্তুতকারী শ্রমিক, নৌকা সঞ্চালন পরিষেবার সাথে যুক্ত শ্রমিক, হাড় গুঁড়ো করার কারখানায় কর্মরত শ্রমিক, বই খাতা বাঁধানোর কাজের সাথে যুক্ত শ্রমিক, পিতলের পণ্যদ্রব্য তৈরি করেন যারা। কাজু বাদাম প্রক্রিয়াকরণের সাথে যুক্ত শ্রমিক, চীনামাটি শিল্পে কর্মরত শ্রমিক, চলচ্চিত্র শিল্পক্ষেত্রে যুক্ত শ্রমিক, ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত নার্সিং হোম বা বেসরকারি হাসপাতালের কর্মরত শ্রমিকেরা। নারকেল ছোবড়া শিল্পে যুক্ত শ্রমিক, আদালত বা রেজিস্ট্রেশন দপ্তরে প্রতিলিপি লেখার জন্য কাজ করেন যারা। কুটির শিল্প বা গ্রামীণ কুটির শিল্প, যেমন নৌকা পারাপার পরিষেবা, চুড়ি তৈরি, আতশবাজি প্রস্তুত করা, চাকিকল, ঘুড়ি ও ঘুড়ির কাঠি প্রস্তুত করা, মৃৎশিল্প, ধান ভাঙা, সূচি শিল্প বা জড়ি চিকনের কাজ করেন যারা। ডাল কলে কর্মরত শ্রমিক, মণ্ডপ নির্মাণ ও মঞ্চসজ্জার কাজে যুক্ত শ্রমিক, চামড়া, রবার বা প্লাস্টিকের জুতো তৈরির সাথে যুক্ত শ্রমিক, বনজ পেশা এবং কাঠের কাজে যুক্ত শ্রমিক, পোশাক তৈরির সাথে যুক্ত কারিগর বা শ্রমিকেরা, হস্তচালিত তাঁতকলের সাথে যুক্ত শ্রমিক, হোশিয়ারি শিল্পের শ্রমিক, পান্থনিবাস এবং সাধারণ ভোজনালয়ে কর্মরত শ্রমিক, ICDS ও IPP8 এবং CUDP3-তে কর্মরত শ্রমিক, লোহা ঢালাইয়ের কারখানায় কাজ করেন যারা। খাদি শিল্পে যুক্ত যারা। গালা শিল্প, যেখানে 20 জনের কম শ্রমিক নিয়োজিত রয়েছে এমন ক্ষেত্রে কর্মরত শ্রমিক। চামড়া ও চামড়াজাত পণ্য তৈরির সাথে যুক্ত শ্রমিক। বেকারিতে উৎপন্ন দ্রব্য সরবরাহের কাজে যুক্ত শ্রমিক বা লাইনসম্যানরা। শিংকোনা ব্যতীত অন্যান্য ভেষজ উদ্ভিদ চাষের সাথে যুক্ত শ্রমিক। তেল কলে কর্মরত শ্রমিক। কাগজের বোর্ড এবং শুকনো খড়কুটোর সাহায্যে বোর্ড নির্মাণে যুক্ত শ্রমিক। প্লাস্টিক শিল্পে যুক্ত শ্রমিক। বিদ্যুৎ চালিত তাঁত শিল্পে যুক্ত শ্রমিক। ছাপাখানায় কর্মরত শ্রমিক। ধান ঝাড়া যন্ত্র সহ ধান কলে কাজ করেন যারা। রবার ও রবারজাত পণ্য তৈরিতে যুক্ত শ্রমিক। করাত কলে কর্মরত শ্রমিক। নিরাপত্তা প্রদানের কাজে নিয়োজিত সংস্থায় অর্থাৎ সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত শ্রমিক। রেশম কুটির চাষের সাথে যুক্ত যারা। যেখানে 20 জনের কম কর্মী নিয়োজিত রয়েছে এমন দোকান বা সংস্থার কর্মরত শ্রমিক। সিল্কের বস্ত্র ছাপায়ের যুক্ত শ্রমিক। কসাইখানার শ্রমিক। ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্পে কর্মরত শ্রমিক। ক্ষুদ্র রাসায়নিক শিল্পে যুক্ত শ্রমিক। দর্জি শিল্প, যেখানে 20 জনের কম কর্মী নিয়োজিত রয়েছে এমন কারখানার কর্মরত শ্রমিক।
টাইপরাইটারের সহায়তায় প্রতিলিপি প্রস্তুত করেন যারা। এই 46টি ক্ষেত্র ছাড়াও আরো 15টি স্বনিযুক্তি পেশাকেও তালিকায় স্থান দেওয়া হয়েছে। এই স্বনিযুক্তি পেশাগুলি হলো আমিন বা জমি সমীক্ষণকারী, আয়া বা হাসপাতাল বা নার্সিং হোমে রোগীদের জন্য নিয়োজিত সেবক বা সেবিকা, নাপিত বা ক্ষৌর কর্মী বা রূপ বিশারদ, ছুতার মিস্ত্রি, মুচি বা জুতা প্রস্তুতকারী, সাইকেল রিক্সা ও ভ্যান চালক, গৃহস্থালির কাজে নিযুক্ত পরিচারক বা পরিচারিকা, মৎস্যজীবী, সোনা ও রূপার গহনা প্রস্তুতকারী শ্যাকরা বা স্বর্ণকার, মাথায় বোঝা বহনকারী মুটে শ্রমিক এবং মাল বোঝার বা খালাসির কাজে যুক্ত শ্রমিক, প্রতিমা শিল্পী, রেলের ফেরিওয়ালা বা হকার, সংবাদপত্র বিক্রেতা সহ রাস্তার ফেরিওয়ালা, জঞ্জাল পোড়ানোর কাজে যুক্ত ব্যক্তি, এনজিও এবং স্বনিযুক্তি শ্রম সংগঠন অর্থাৎ এসএলও সহ রাজ্য সরকার পরিচালিত পশ্চিমবঙ্গের কল্যাণ প্রকল্পে যারা কর্মরত আছেন। এছাড়াও সমস্ত নির্মাণ কর্মী অর্থাৎ বাড়ি, রাস্তা, ড্রেন, ব্রিজ, বিদ্যুৎ পরিকাঠামো সহ যে কোনো ধরনের নির্মাণের কাজে যুক্ত শ্রমিক, পরিবহন কর্মী অর্থাৎ অটো, টোটো, বাস, লরি, যে কোনো ধরনের ইঞ্জিন বা ব্যাটারি চালিত গাড়ি চালনা বা তার সাথে যুক্ত শ্রমিকেরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবে। এই ছিল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সমস্ত প্রয়োজনীয় তথ্য। এই প্রকল্প সম্পর্কে এর বাইরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান আমাদের। আপনি যদি যোগ্য হওয়া সত্ত্বেও বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা অন্য কোনো সরকারি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করাতে ব্যর্থ হন বা কোনোভাবে দুর্নীতি কিংবা হেনস্থার শিকার হন, তাহলে সেই খবর জানান আমাদেরকে। কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপ বা ফোন করুন নিচে দেওয়া নম্বরে। নম্বরটি হলো 8967145173। আপনার সমস্যার কথা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেব আমরা। প্রকল্প সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ফর্মের প্রয়োজনীয় লিংক পেতে দেখুন আমাদের ভিডিও ডেসক্রিপশন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আদার ভয়েস চ্যানেল। আবারও ফিরবো প্রকল্পের কথার পরের পর্ব নিয়ে।